দীর্ঘ সময় ধরে রাজনীতির ময়দানে আছেন। অনেকে নির্বাচনের আগে এলাকায় আসেন, মনোনয়ন চান, পেলে নির্বাচন করেন, না পেলে আবার তার নিজ জায়গায় ফিরে যায়। আপনি কি করতে চান? আমি আবারও বলেছি আপনাকে, এক কথা বারে বারই বলছি, আমি যতদিন আমি আমৃত্যু পর্যন্ত আমি চুয়াডাঙ্গা মানুষের পাশে থাকতে চাই। আমি আমার বাবাকে, আজকে আমার বাবা 20 বছর মারা গেছে, এখনো পর্যন্ত যেখানে যাই তাদের চোখে মুখে যে আমার বাবার প্রতি চুয়াডাঙ্গা মানুষের যে ভালোবাসা, আমি এই ভালোবাসা বা এখন আমি চুয়াডাঙ্গাতে, আমি আসলেই 5ই আগস্টের পরেই আমি চুয়াডাঙ্গাতে রাজনীতি ওইভাবে করতে পারছি, যার কারণে অনেকে আমাকে ওইভাবে জানতেও পারেনি, তাদের জানার সুযোগও হয়নি। এই জন্য আমি কাউকে দোষারোপ করি না, বা আমি সংগঠন হয়তো সেভাবে করতেও পারিনি। কিন্তু আমি যখন একবার এখন নেমেছি, যেহেতু আমার মানে ফ্যাসিস্ট আমলে আমি বললাম যে আমি এই করুণ অবস্থার মধ্যে দিয়ে গেছি বলে অনেক কিছু আমার ইচ্ছা থাকা, 2023 সালে আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অনেক কিছু করতে পারি নাই। বাট এখন আমার হাজব্যান্ড একটা স্থিতিশীল অবস্থা রয়েছে, সেই স্ট্রোক করে প্যারালাইজড অবস্থায় বিছানায় রয়েছে। আমার ফ্যামিলি মোটামুটি সেটেল, আমার অন্য কোনো সমস্যা নেই। এখন আমি যতদিন আমার লাইফ থাকবে আমি চুয়াডাঙ্গা মানুষের পাশে থেকে আমি সবার প্রিয় পাত্র হয়ে উঠতে চাই। আমি শুধু একজন এমপি মন্ত্রী বা আমি একটা প্রকৃত রাজনীতিবিদ, যাদের আদর্শকে আমি যে বিএনপির আদর্শকে দিয়ে আমি আদর্শকে ঘায়েল করতে চাই। আমি আমার চলন বলন একটা রাজনীতিবিদের কাছে একটা মানুষ যা চায় তাই যেন তারা পায়, সেই জায়গায় আমি আমাকে দেখতে চাই, যাতে আমার কাছে এসে প্রত্যেকটা মানুষ তাদের স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারে, যে আমরা একটা নেতা বা নেত্রী পেয়েছি এমন যে সব সময় আমাদের কথা ভাবে, আমাদের কথা চিন্তা করে। আমি ওই জায়গাটার প্রতি আমার প্রচন্ড লোভ, এবং আমি ওই জায়গাটায় আমার আমৃত্যু পর্যন্ত আমি জনগণের পাশে থেকে আমি চলতে চাই। ধন্যবাদ নীলিমা বিশ্বাস। দর্শক জনতার জিজ্ঞাসার অনুষ্ঠানের আজকের কথাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আজকে যিনি আমাদের স্টুডিওতে হাজির হয়েছিলেন, উনি বললেন ওনার জীবনের শেষ অবধি পর্যন্ত মানুষের জন্য রাজনীতি করতে চান, কোনো এমপি মন্ত্রী হওয়ার যেন স্বপ্ন নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনি কাজ করে যাবেন। সকল রাজনীতিবিদ তারা সকলে এভাবে যদি চিন্তা করে যে শুধুমাত্র মানুষের জন্য রাজনীতি করবে, নিজের স্বার্থের জন্য নয়, দেশ ও দশের জন্য রাজনীতি করবে, তাহলে হয়তো আমাদের সোনার বাংলা বিনির্মাণ হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।